শাহজাহান শেখের গ্রামে ইডির উপর হামলার ঘটনায় তদন্ত পিছিয়ে গেল 1 মাস। এই মামলায় কারা তদন্ত করবে, সিবিআই না রাজ্য, তা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি এবং রাজ্য দুই পক্ষই। বুধবার সেই মামলা সংক্রান্ত একটি নির্দেশে আগামী 6 মার্চ পর্যন্ত স্থগিতাদেশ দিল হাইকোর্ট, যার ফলে আপাতত সন্দেশখালী কাণ্ডের তদন্ত অন্তত 1 মাস পিছিয়ে গেল বলে মনে করছেন আইনজীবী এবং রাজনৈতিক মহলের একাংশ। সন্দেশখালীতে তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়েছিল ইডি। সেই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিল কলকাতা হাইকোর্ট। পাল্টা রাজ্যের দাবি ছিল তদন্ত রাজ্য পুলিশের হাতেই থাকুক। দুই পক্ষের বক্তব্য শোনার পর সম্প্রতি হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ এই মামলায় তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল বা সিট গঠনের নির্দেশ দেয়, যেখানে সিবিআই এবং রাজ্য দুই পক্ষেরই আধিকারিকরা থাকবেন। কিন্তু বুধবার হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই নির্দেশে স্থগিতাদেশ দিল। বুধবার প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনম এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ আপাতত স্থগিত থাকবে। কোনো এফআইআরের উপরই তদন্ত করতে পারবে না রাজ্য পুলিশও। দুই পক্ষের বক্তব্য শোনার পরে আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। 6 মার্চ এই মামলার পরবর্তী শুনানি হবে বলেও জানায় বেঞ্চ। ইডি প্রথম থেকেই চেয়েছিল সন্দেশখালী কাণ্ডের তদন্ত করুক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই মর্মে তারা কলকাতা হাইকোর্টে আর্জিও জানিয়েছিল, কিন্তু হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত তার নির্দেশে জানিয়ে দেন শুধু সিবিআই নয়, এই মামলায় তদন্ত করতে একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করা হবে। সেই সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য দুই তরফেই এসপি পদমর্যাদার আধিকারিক। এছাড়া দুই পক্ষেরই সমান সংখ্যক সদস্য সিটে থাকবে বলে জানিয়েছিল আদালত। বিচারপতি এও জানিয়েছিলেন আদালতের নজরদারিতে এই তদন্ত হবে, কিন্তু বিচারপতির সেই নির্দেশ মনোপুত হয়নি কেন্দ্রীয় সংস্থা ইডির। সম্প্রতি তারা এই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবঙ্গনমের দ্বারস্থ হয় এবং জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আর্জি জানায়। বুধবার ইডির সেই আবেদনেরই শুনানি হয় হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। অন্যদিকে সন্দেশখালীর তদন্ত নিয়ে প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছিল রাজ্য। তাদের দাবি ছিল সন্দেশখালীর তদন্ত রাজ্যের হাতেই থাকুক, অর্থাৎ পুলিশকেই এর তদন্ত ভার দেওয়া হোক, তারাই বিষয়টি খতিয়ে দেখবে। বুধবার এই দুটি মামলারই একসঙ্গে শুনানি হওয়ার কথা ছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে, কিন্তু প্রধান বিচারপতি কোনো পক্ষেরই দাবি মানেনি। তিনি জানিয়ে দেন এ বিষয়ে বিস্তারিত শুনানির প্রয়োজন আছে। 1 মাস পর আবার এই মামলার শুনানি হবে, তার আগে সিট গঠন আপাতত হচ্ছে না। সন্দেশখালী কাণ্ডে কোনো এফআইআরের তদন্ত রাজ্য পুলিশও করতে পারবে না। রেশন দুর্নীতির তদন্তে 1 মাস আগে সন্দেশখালীর তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে তার গ্রাম সরবেরিয়ায় আক্রান্ত হন ইডির আধিকারিকেরা। শাহজাহানের বাড়ির সামনেই প্রায় 1000 খানেক গ্রামবাসী ঘিরে ধরেন ইডির দলটিকে। ইডির সঙ্গে ছিল সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। সেসবের পরোয়া না করে ইট, পাথর, বাঁশের লাঠি নিয়ে গ্রামবাসীরা চড়াও হন তাদের উপর। ঘটনাস্থল থেকে কোনো ক্রমে প্রাণ হাতে নিয়ে পালিয়ে বাঁচান ইডির দলটি। ততক্ষণে ইডির 3 আধিকারিক গুরুতর জখম হয়েছেন। কলকাতায় ফিরে হাসপাতালেও ভর্তি করাতে হয় তাদের। এই ঘটনায় নিন্দায় সরব হন রাজ্যের বিরোধী দল থেকে শুরু করে রাজ্যপাল সিভি আনন্দ বোস। কলকাতায় এসে বিশেষ বৈঠক করেন ইডির শীর্ষকর্তাও। গত 5ই জানুয়ারি হামলার ঘটনাটি ঘটেছিল। তার 1 সপ্তাহের মধ্যেই ইডির তরফে এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে মামলা দায়ের করা হয় কলকাতা হাইকোর্টে।